দেখুন, আমরা স্বাভাবিক মানুষ, হতাশা সবার জীবনে আসে, কিন্তু প্রকাশ করার ধরন বা প্রকৃতি অন্যরকম হয়। হতাশ তো হবই। আমি বলবো আমি হতাশ নই, আমাকে কিন্তু চারিদিক থেকে হতাশায় নিমজ্জিত করার চেষ্টা করা হবে। আপনি যখন হতাশ হবেন, সেটাকে স্বাভাবিকভাবেই মেনে নিন। আপনি আবেগে যদি তাড়িত হন, সেটাকে মেনে নিন, অ্যাকসেপ্ট করুন যে আমি হতাশ। এবারে সেই হতাশা থেকে বেরোনোর জন্য একটা ধরুন বড় সমস্যা, একবারে সমস্যা থেকে বেরোবেন না, ধাপে ধাপে ছোট ছোট লক্ষ্য আস্তে আস্তে করে অতিক্রম করুন। খুব হতাশ হলে তখন নিজের মনকে বোঝান যে হ্যাঁ আমি হতাশ। ওই মুহূর্তে আপনাকে কি করতে হবে? শান্ত থাকতে হবে। শান্ত থেকে হতাশার পথ খুঁজতে হবে। প্রত্যেক দিন নিজে একটা কাগজে লিখে ফেলুন কিছু, যে এই কাজগুলো আমাকে করতে হবে। ইতিবাচক চিন্তা যেটাকে বলে, যে আমি ইতিবাচক থাকব, জানি আমি হতাশ, কিন্তু আমাকে আমার জন্য ইতিবাচক থাকতে হবে। কেউ আমায় ইতিবাচক থাকতে দেবে না, বিশেষ করে ঘোর কলিযুগে আপনাকে কেউ ইতিবাচক থাকতে দেবে? আপনাকে নিজেকে ইতিবাচক হতে হবে। তাহলে সেই ইতিবাচক হতে গেলে আপনাকে কি কি করতে হবে না, এই ঘটনা তো গেলই, অ্যাকসেপ্ট করে নিতে হবে। প্রত্যেক দিন রুটিন মাফিক ঘুমন, 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। সুষম খাবারের প্রয়োজন। জাঙ্ক ফুড এটা সেটা করলে হবে না। নিজে রোজ সকালে নিজেকে ফিট রাখার চেষ্টা করুন। তার জন্য ব্যায়াম, যোগব্যায়াম, প্রাণায়াম এগুলো করতেই হবে। সেটা যদি সকাল না হয়, সন্ধেবেলা করুন, নিজের একটা ফিক্স টাইম করে। কারণ আমরা সব সময় ছুটছি, ছোটার জন্য আমাদের সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। হতেই পারে আমি সকালে করতে পারলাম না, তাহলে আমি বিকেলে এইগুলো করি। নিজেকে সাজান, নিজেকে ভালোবাসুন, নিজেকে আয়নার সামনে দাঁড় করান, দাঁড় করিয়ে বলুন একটু প্যাম্পার করে, ইয়েস আমি আমার জন্য আছি, আমি নিজেকে ভালোবাসবো, আমার থেকে বেশি ওপরে কাউকে রাখবো না, কারণ আমি খুব মূল্যবান, অনেক কষ্ট করে এই মনুষ্য জীবন পেয়েছি। তাহলে আশেপাশের লোক হতাশ করার চেষ্টা করলে, সমস্যা আসলে সেটাকে আমি এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেব? আমি আমাকে ভালোবাসবো। রোজ নিজের জন্য নিজেকে ভালোবাসুন। আপনার যেটা করতে ইচ্ছে করছে, গান করতে ইচ্ছে করছে গান করুন, নাচ করতে ইচ্ছে করছে নাচ করুন, কিছু ভালো কিছু শিখতে ইচ্ছে করছে রোজ শিখুন, ভালো জিনিস শিখুন, যেটা আপনাকে আনন্দ দেয়, যেটা আপনার হতাশা কাটাতে সাহায্য করে। যদি নিজে গান করেন ভালো, যদি গান শুনতে মনে হচ্ছে গান শুনুন, যদি মনে হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে কি করব, একটু আড্ডা দিন, মনের ভালো বন্ধুর সঙ্গে মনের মতো আড্ডা দিন, নিজের মনের হতাশাটাকে তাদের কাছে প্রকাশ করুন। বন্ধু না থাকলে যদি পারিবারিক কেউ থাকে, পরিবারে কেউ থাকে, পারিবারিক কোনো রিলেশন আর কি থাকে, তাকে বলুন। সব সময় সঙ্গীকেই হতাশার কথা বলতে হবে হয়? তারও তো হতাশা আছে, সেটাও বোঝার চেষ্টা করুন। তাহলে একে অপরকে বুঝুন, সঙ্গী হতাশাগুলো আপনি একটু বুঝুন, আপনার হতাশাও তার কাছে প্রকাশ করুন, হয়ে গেল। আর না, বন্ধু বান্ধব আছে, ঘরের আরও প্রিয়জন আছে, তাদের সঙ্গে ভাগাভাগি করুন, নিজেকে হাসি রাখুন, সবচেয়ে বড় কথা। হতাশ, হাসতে শিখুন। দেখুন না যে আপনি পারবেন সেই হতাশা থেকে নিজেকে বার করে আনতে। আর যদি আশেপাশে এরকম মানুষ দেখছেন খুব হতাশ, আপনার কথায় সে চেঞ্জ হচ্ছে না, পারলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান বা কাউন্সিলরের কাছে নিয়ে যান, সেও সুস্থ হয়ে উঠবে। হতাশ সবাই করবে, কিন্তু সেটা মেনে নিয়ে তার থেকে বেরোতে হবে। আর সেটা একমাত্র একমাত্র আছে আপনার হাতে। পারবেন, আপনি পারবেন।